আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণের এই অঙ্কটা সলভ করব। এটা হচ্ছে 9A অধ্যায়ের। তো এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস x মাইনাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4। এই অঙ্কটাতে যেভাবে সলভ করতে হবে আর কি, আমরা যদি একটু মনে মনে এই 2টাকে এখানে বসাই তাহলে এখানে একটু যেটা পাচ্ছি 2 এর স্কয়ার প্লাস হচ্ছে x এর মান 2 বিয়োগ 6 ডিভাইডেড বাই এখানে x এর মান 2 বসে দেখি বিয়োগ 4, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 4 আর 2 এ 6, 6 বিয়োগ 6, নিচেও পাওয়া যাচ্ছে 2 এর স্কয়ার 4 বিয়োগ 4 অর্থাৎ 0/0। তো দেখা যাচ্ছে এখানে যদি এই সমীকরণটাতে এই মানটাতে ফাংশনটাতে আমরা যদি x এর মান 2 বসাই তাহলে 0/0 আকার আসে। তো 0/0 আকার মানে যা অনির্ণীয়, 0/0 যা অনির্ণীয়, 0/0 অর্থাৎ 0/0 কে ভাগ করা যায় না, অনির্ণীয় অর্থাৎ মান নির্ণয় করা যায় না। তো এখন আমরা যেটা করব লিমিট x টেন্ডস টু 2, আমরা এই উপরেরটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করতে গেলে কি করতে হবে, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x, x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, নিচে হচ্ছে আমরা x স্কয়ার মাইনাস 2 স্কয়ার দিতে পারি। লিমিট x টেন্ডস টু 2, এটাকে যেটা করতে পারি এখান থেকে মিডল টার্ম যদি করে নেই তাহলে x কমন নিলে x প্লাস 3, এই দুটোর মধ্যে যদি আমরা -2 কমন নেই, -2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে x আর এটাকে -2 দ্বারা ভাগ করলে আসে 3, নিচে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, অর্থাৎ x প্লাস 2 একবার আর একবার হচ্ছে x মাইনাস 2। তো তারপর যেটা করতে পারি লিমিট x টেন্ডস টু 2, এখানে লেখা যায় x প্লাস 3 ইনটু x মাইনাস 2 ডিভাইডেড বাই এখানে লেখা যায় x প্লাস 2 ইনটু x মাইনাস 2। আমরা কি করতে পারি x মাইনাস 2 আর x মাইনাস 2 কেটে দিতে পারি, x মাইনাস 2 আর x মাইনাস 2 কি করতে পারি কেটে দিতে পারি। তো এখন আমাদের যেটা থাকে তা হচ্ছে আমাদের থাকে হচ্ছে এখানে লিমিট x টেন্ডস টু 2, উপরে থাকতেছে হচ্ছে x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 2, অর্থাৎ লিমিট, এখন আমরা এখানে x এর মান বসাই দিই, তাহলে x এর মান এখন 2 বসাবো, তাহলে 2 প্লাস 3, নিচে হচ্ছে 2 প্লাস 2, এখানে পাওয়া যায় হচ্ছে 5 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।